বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যাই হোক আহ মুরগির মাংস রান্না করব একটু নতুন টমেটো দিয়ে, যে বাজারের কাছে একদম দেশি টমেটো, সেই টমেটো দিয়ে একটু মুরগির মাংস রান্না করব। তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ভাত বসাই দিছি, আর এখানে একটু তেল দিয়ে আর কি, রান্নার সিস্টেম তো একই রকম, এটা কিছু বলার নেই। এটার ভিতর দেবো, দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর রসুন কাটা আছে, তো সেটা দিয়ে দিলাম। তো সাথে সাথে রান্নার পর্ব চলতে আছে। রান্না মানে হচ্ছে আর কি, যে যত মন দিয়ে রান্না করবেন, রান্নাটা যত সুন্দর করবেন, খেতেও তত মজা লাগবে। তো আজকে একটু টমেটো দিয়ে রান্না করব। তো ভাবলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমি এই যে টমেটো কেটে রেখেছি, এরকম ফালি ফালি করে টমেটোটা দিয়ে দেবো। তাহলে টমেটোর ভিতরে যে পানিটা আছে, পেঁয়াজ হতে হতে পানিটা হয়ে যাবে। তা নাহলে যদি মাংস সবার আগে আগে টমেটো দিয়ে দিই, সেক্ষেত্রে মাংসটা একটু ওই যে বাসি বাসি গন্ধ হয়ে যেতে পারে, বেশিক্ষণ থাকে না। আর এরকম আস্তে আস্তে জালে করে এরকম যদি আমি পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নিই, তাহলে টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা আর কি বের হয়ে যাবে। তখন মাংসটাও খেতে মজা লাগবে, কালারটা সুন্দর আসবে। তো আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় রান্না করার এই দারচিনি এলাচটা দেখা যায় রান্না করার উঠোবার আগে আগে দিয়ে দেয়, মাঝপথে দিয়ে দেয়। কিন্তু তেলের সাথে দিয়ে যদি হালকা ভেজে নেন, তাহলে কিন্তু অনেক একটা মানে সুন্দর একটা স্মেল আসে, খেতেও মজা লাগে। দারচিনি এলাচের কাঁচা একটা গন্ধ আসে না। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ অল্প দেবো, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে দিয়ে নেবো। তো এখন আমি মরিচও দিয়ে দেবো, মরিচের গুঁড়া এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণটা, হলুদটা একটু কম দেবো, কারণ একটু শাহি শাহি ভাব থাকে। তাও মানে আপনারা যদি চান একদম ভাত হলুদ হলুদ খেতে, তাহলে সেক্ষেত্রে যেতে পারেন। এখানে ধনিয়া জিরা আছে, ধনিয়া জিরা দিয়ে দেবো। তো এখানে জিরাটা আমি 1 চামচ দিয়ে দিলাম, সরি ধনিয়া 1 চামচ দিয়ে দিলাম। এখন জিরা দিয়ে দেবো। জিরা আপনি অল্প দিতে পারেন, এই যে 1/2 চামচের মতো জিরা দিয়ে দিলাম। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যদি উঠাবার আগে আগে লাগে একটু দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো এখানে আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখানে আলু আর মাংস কেটে ধুয়ে একদম বেশি সুন্দর করে রেখে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এটাও আস্তে আস্তে নিভে নিভে জালে আমি জালটা কমিয়ে দিই, নিভে নিভে জালে হচ্ছে এটাকে কষাবো। তাহলে মাংসের ভিতরে পানিটা বের হয়ে যখন একদম তেল বের হয়ে যাবে, তখন ঝোল দিয়ে উঠিয়ে ফেলবো। তো জলটা আমি একদম কমিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই, তারপরে দেখা যাবে কি অবস্থা। তো বন্ধুরা, দেখি আমার রান্না একদম হয়ে গেল। শীতকালীন টমেটো দিয়ে, একদম দেশি টমেটো দিয়ে মাংস রান্না করলাম। আর আপনাদের সাথে ছোট্ট সিক্রেট একটি বিষয় শেয়ার করি। এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, দেখেন কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব স্বাদ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, লং ভিডিও। আল্লাহ হাফেজ।